নমস্কার বন্ধুরা, আবার রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই আসছে জন্মাষ্টমী, তা সেই জন্মাষ্টমী উপলক্ষে আজ আমার রান্না হচ্ছে আটার পঞ্জিরি। প্রথমেতে আমি কড়াতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু কৃষ্ণ ঠাকুরের রান্না, অতএব রান্নাটাকে করতে হবে আমাদের ঘি দিয়ে। ঘিটা আমার মেল্ট হয়ে যাক। ঘিটা মেল্ট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন মাখনা। মাখনাটা আমি এই মিনিট খানেকের মতন একটুখানি ভেজে নেব। মাখনাটা আমার ভাজা হয়ে গেছে, আমি ওটাকে তুলে নিচ্ছি। আগে কড়াতে আমি আবার ফের 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এখানেও ঘিটা একটু মেল্ট হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা কুড়ি আমন্ড, আর দিয়ে দিচ্ছি গোটা কুড়ি গোটা কাজু। এগুলোকেও আমি একটুখানি ভেজে নেব। বাদামগুলোতে যেই রং ধরবে সেই কিন্তু বাদামগুলো তুলে নেবেন। আমি এই দুটো বাদামও তুলে নিলাম। আর ভাজাটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে করবেন। এবার এই ঘিয়েতেই দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে চাল মগজ। ড্রাই ফ্রুটগুলো আপনারা আপনাদের মতন করে দেবেন, যার যেরকম ইচ্ছা হবে বা বাড়িতে যা ড্রাই ফ্রুট থাকবে সেই অনুযায়ী ড্রাই ফ্রুটগুলো দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা শুকনো নারকোল। সেটাকে গ্রেটার দিয়ে আমি আগে কুড়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এগুলোকে বড় বড় করেও কেটে নিতে পারেন। এটা বেশিক্ষণ নাড়বো না, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে দেবো। এটাও এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন ঘি। এই এখনো ঘিটা একটু মেল্ট হবে। এবার আমি নিয়েছি 1 কাপ আটা। এটা কিন্তু আটাই নিতে হবে, ময়দা নিলে হবে না। এবার আটাটাকে আমি ভাজবো। ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়াম এতে আছে। আটাটা ভাজতে একটু সময় নেবে, কিন্তু অনবরত একটু নাড়তে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করছি। আটা ভাজা হয়ে গেছে, আমরা তখনই বুঝবো একটা সুন্দর গন্ধ বেরোবে আটা ভাজতে গেলে। হ্যাঁ, আর আটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার আটাটা ছিল একদম সাদা ধপধপে, সেটা দেখুন ব্রাউন কালারের মতন হয়ে গেছে। এবারেতে আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেবো, কেননা একটা তাপ আছে কড়ার। সেই তাপেতে আমার আটাটা কি হবে, আরেকটু ভেজে যাবে। কিন্তু আমি যদি এখনো ভাজতে থাকি তাহলে আটাটা আমার পুড়ে যাবে। তাই জন্য আমি কি করছি, গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। গ্যাসটাকে নিভিয়ে দিয়ে আমি এবারে একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন আমি এতক্ষণ ধরে কিন্তু নাড়ছিলাম, আমার উনুনের গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি আবার অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেটা এই পাত্রের মধ্যে রেখেছি, তার উপরেতেই আমি এই আটা ভাজাটা দিয়ে দিচ্ছি।
এই ভাজাটার ওপর আমি 1 টেবিল স্পুন আপনার কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি ভাজিনি, কেননা ভাজাটা ভালো লাগবে না এখানে, তাই জন্যে। এবার এগুলো ভালো করে ড্রাই ফ্রুটের সাথে মিশিয়ে নেব। এবারে 3/4 কাপ আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানেতে। আর দিচ্ছি হাফ টিস্পুন ছোট এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার জন্মাষ্টমীর পঞ্জুরি ভোগ, আটার পঞ্জুরি ভোগ। এটা ইচ্ছে করলে আপনারা ঠান্ডা করে নিয়ে পুরোটা। এই হলো আমার আটার পঞ্জুরি। জন্মাষ্টমীতে কৃষ্ণ ঠাকুরের অনেক ভোগ আছে, তারই মধ্যে একটা ভোগ। যেহেতু কৃষ্ণ ঠাকুরের ভোগ, তাতে তুলসী পাতা দেওয়া উচিত, তাই জন্য আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আশা করব আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করে দিন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই রাখছি।